তো আজকে গাইস আমার নতুন একটা জিনিস আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা এখানের মধ্যে দেখছো তোমরা এখানের মধ্যে তো কোয়ালিটিটা তোমরা একবার দেখো, আর এত সুন্দর ফিনিশিংয়ের মধ্যে আসে। দেখতে পাচ্ছ তোমরা এখানে স্ক্রিনের মধ্যে এটা পুরোপুরি 4K চলছে। এখানে বাহুবলী মুভি হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছে তোমার জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো আজকে গাইস আমার নতুন একটা জিনিস আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম, নতুন একটা জিনিসে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম, যে প্ল্যানিং ছিল যে কিনবো, তো সেরকমভাবে কোনো ভালো ডিল পাচ্ছিলাম না। কিন্তু এই যে ফ্লিপকার্টের যে লাস্ট যেটা ইয়ার এন্ডিং যে সেলটা ছিল বাই 2025, তো সেই সেলটাতেই আমি এই জিনিসটা কিনলাম। তো এটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো, প্লাস আমার সাথে সাথে কি ভালো জিনিস কি খারাপ জিনিস হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটার সঙ্গে। তো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই মডেলটা, তোমাদের প্রথমেই বলে দিই, মডেলটা হচ্ছে ডেল ইন্সপিরন 3535। তো এটা হচ্ছে তোমাদের একটা রয়েছে হচ্ছে রাইজেন 3 এর আছে, একটা রাইজেন 5। তো আমি প্রথমে ভেবেছিলাম যে রাইজেন 3টাই নেবো। তো রাইজেন 3টা নেওয়ার পর, কারণ বাজেটটা অনেকটাই আমার কাছে মানে প্রথমে প্রবলেম ছিল, তো বাজেটটা একটু টাইট ছিল বলে ওই জন্য ভেবেছিলাম যে 3535টা নেবো, যেটা রাইজেন 3 এর আছে। তো তারপর ভাবলাম যে না, নিচ্ছি যখন, কারণ এইসব জিনিস একবার যদি তোমরা কিনে ফেলো, তো সেখান থেকে কিন্তু তোমরা পরবর্তীকালে আর আপগ্রেডেশন করতে পারবে না সেরকমভাবে। কারণ এটা তো আর পিসি নয় যে তোমরা সঙ্গে সঙ্গে ওটাকে আপগ্রেড করে নেবে, মানে যেমনভাবে পারবে তেমনি। আমার কাছে পিসিও রয়েছে, প্লাস আমি এটা নিলাম কারণ আমার একটা মানে ল্যাপটপ এতটা মানে ইজি একটা ক্যারি করার জিনিস। তো তোমরা বুঝতে পারবে যে তোমরা ধরো কোনো জায়গায় যাচ্ছ কাজের সূত্রে, তো সেই জায়গায় ল্যাপটপ হচ্ছে খুব একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস। আর পিসি তো জানো যে পিসির জায়গায় কোনো কেউই নিতে পারবে না, কারণ হচ্ছে পিসি তুমি যত রকম হার্ড কাজ আছে সেটার উপরে তুমি লোড দিতে পারো, কিন্তু এটার মধ্যে মানে লাইট ওয়েট কাজ চালানোর জন্য, ট্রাভেলিং এর জন্য খুব ভালো একটা জিনিস। তো এই জিনিসটা আমার নিলাম, যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এটা রাইজেন 5টা হচ্ছে তোমরা যে কোনো টুকটাক কাজ ভিডিও এডিটিং বলো ভালোভাবেই করতে পারো। কিন্তু রাইজেন 3 নিলে একটুখানি ল্যাগিং ইস্যুটা পাবে, কারণ বুঝতে পারছো রাইজেন 3 হচ্ছে অনেকটাই পুরোনো প্রসেসর, আর রাইজেন 5 হচ্ছে এটা ভেরিয়েন্ট। আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে রাইজেন 5 রয়েছে 7 সিরিজের যে 7000 সিরিজের যে প্রসেসরটা। আর এটা র্যাম আমি নিয়েছি হচ্ছে 16 GB র্যাম হচ্ছে, ডুয়েল চ্যানেল রয়েছে এটা, আর 512 GB এসএসডি রয়েছে। তো চলো এটা তোমাদের এখানেই মানে ফ্লিপকার্টে এমনি আমাদের দেখতে পাচ্ছ এখানে সিলটা ক্র্যাক করা রয়েছে, এখানে সিলটা। তো ফ্লিপকার্টের যে ব্যাপারটা তোমাদেরকে আগে বলি। তো এই জিনিসটা আমি আগে ভালো করে মানে আনবক্সিং ওপেন বক্স ছিল, জানো তোমরা, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো এইখানের মধ্যে ওপেন বক্স ছিল, আমি একদম পুরোপুরি তোমরা যখনই কোনো রকম ল্যাপটপ কিংবা কিছু নেবে, তো একবার দেখে নেবে সিলটা কোম্পানি থেকে আসছে নাকি। তো এই জিনিসটা হচ্ছে কি বলতো, একবার যদি এরা নিয়ে দিয়ে চলে যায় তো পরবর্তীকালে প্রবলেম হতে পারে। কিন্তু আমার সাথে মানে খুব লাকিলি এরকম জিনিস হয়নি কখনো। তো চলো এবার এটাকে আনবক্স করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে এই হচ্ছে ফুল বক্স প্যাকটা, যেটা আমার কাছে এসছিল। আর এটা এসছে হচ্ছে বন্ধুরা, তোমাদের যেটা বলতে ভুলে গেলাম, যেটা এসছে এটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে 4 তারিখ নাগাদ, একদিন পরেই এসছে 6 তারিখে, কালকের ডেটে ডেলিভারি হয়েছে। তো কালকে আমি ডেলিভারিটা নেওয়ার পর আজকে ভিডিওটা করছি এখানে 7/12 মানে 7ই ডিসেম্বর 2025 সালে। তো চলো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে কী কী জিনিসটা ফলো করবে তোমরা একবার যদি আসে। এখানে দেখতে পাচ্ছ এখানে একদম এই যে সিলটা দেখতে পাচ্ছ, এই সিলটা এখানে সিকিউরিটি বলে একটা প্রোটেকশন একটা সিল রয়েছে, এখানেও একটা সিল রয়েছে দেখতে পাচ্ছ। আর এটার ওভারঅল আমি বক্স প্যাকটার বাইরের দিকটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ এখানে ব্লু ডট সারফেসের, এখানে ব্লু ডট থেকে এসছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে মডেল হচ্ছে ডেল 15DC 15255। এখানে সিপিইউ দেখতে পাচ্ছ AMD Ryzen 5 7530U,
আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ যেটা এসএসডি রয়েছে সেটা হচ্ছে 512 জিবি এসএসডি, 16 জিবি র্যাম। আর দেখতে পাচ্ছ অর্ডার নাম্বার এই। আর এখানের মধ্যে এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই ছিল হচ্ছে তোমার জিনিস। আরেকটা জিনিস তোমাদের বলি, এটা অ্যাকচুয়ালি আমি যেটা দামে পেয়েছি সেটা তোমাদের এখানে ক্লিয়ার কাট বলে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ম্যানুফ্যাকচার আগস্ট 2025-এর, এখানে এটা একদম লেটেস্ট মডেল দেখতে পাচ্ছ। তো এটার দাম দেখতে পাচ্ছ এমআরপি প্রাইস এখানে 58,488, কিন্তু আমি এটা মাত্র পেয়েছি 38,000-এ। কিন্তু কিছুদিন যেদিন অর্ডার দিয়েছি তার পরের দিনই 40 মতো হয়ে গেছে। এটা আপ ডাউন করতেই থাকে। আর যদি তোমরা বিবিডি সেলে নাও তাহলে তো তোমাদের হার্ডলি ধরে নাও 32 থেকে 33-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। কিন্তু এটা যেহেতু আমার আর্জেন্ট ছিল ওই জন্য এটা আমি আর এখানে কিছু কম্প্রোমাইজ করতে পারিনি। মানে আমার যেহেতু দরকার ওই জন্য আর্জেন্ট, ওই জন্যই এখানে নিয়েছি। কারণ সেল তো থাকতেই থাকে এখানে ফ্লিপকার্টের ওপরে, কিন্তু যেটা দরকার তখন তো তোমাদেরকে নিতেই হবে। তো চলো এবার আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এখানে কি রয়েছে এখানে একটা দেখাচ্ছি আমি তোমার ফার্স্ট খুলেই। তো এখানে ফার্স্ট আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ প্রথম খোলার পরই এখানে বক্সের ওপর দেখতে পাচ্ছ ডেলের এখানে লোগো। আর এই দেখতে পাচ্ছ মেন হচ্ছে এখানে রয়েছে হচ্ছে ল্যাপি। তো আগের ল্যাপটপ খোলার আগে আমি দেখে দিচ্ছি এখানে মধ্যে চার্জিংয়ের এখানে জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে চার্জার, এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে চার্জার। তো চার্জারের কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছিলো। আমি দুটো মডেলে এখানে খুব মানে নিয়ে চিন্তিত ছিলাম যে কোনটা নেওয়া যায়। তো ফাইনালি আমি ডেলটাই চুজ করলাম, কারণ ডেল যদি তোমরা নাও বুঝতে পারবে ডেল হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড, মানে সেকেন্ড পজিশনে আছে এখন অবধি। ইন্টারনেটে যদি তোমরা সার্চ করো ম্যাকবুক ফার্স্টে, সেকেন্ডে ডেল, থার্ডে এইচপি, এরকম টাইপের রয়েছে। ডেলে দেখতে পাচ্ছ এই যে এটা পুরো অরিজিনালি কিন্তু এটা ডেলের চার্জার, কিন্তু আমি এসআরের দেখছিলাম, এসআরের কিন্তু থার্ড পার্টি চার্জার দেয়। তো ওই জন্য আমি এসআরটা নিতে ভরসা পেলাম না, কারণ নেবো যখন ভালো জিনিসই নেবো। তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 65 ওয়াট আই থিঙ্ক এটা চার্জার রয়েছে এটা। তো চলো এবার এটা দেখালাম তোমাদেরকে। আর তো সেরকম কিছু নেই, এটা একটা দেখতে পাচ্ছি এখানে কিছু নেই এখানে সেরকম। তো চলো এবার হচ্ছে আমি তোমাদেরকে একদম মেন যে জিনিসটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে এখানের মধ্যে বক্সটা থেকে বার করে নিই আমি ল্যাপিটা, কারণ এই দেখতে পাচ্ছ এরকম হচ্ছে প্যাকেজিংয়ের মধ্যে ল্যাপটপটা এসছে। তো প্যাকেজিং আমি বলবো খুব সুন্দর। এখানে ফ্লিপকার্টের মধ্যে আমি ভেবেছিলাম কেমন কি আসবে, কারণ ফার্স্ট টাইম আমি ল্যাপটপ এখানে পারচেস করলাম ফ্লিপকার্ট থেকে। তো আমি যতবার এখানের মধ্যে পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে কোনো রকম মানে কোনো প্রবলেম আমার হয়নি। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ফাইনালি ল্যাপটপ। এখানে দেখতে পাচ্ছ এটা ব্যাগের মধ্যে ছিল। তো এই দেখতে পাচ্ছ এত সুন্দর এখানের মধ্যে কোয়ালিটিটা। বন্ধুরা এখানের মধ্যে দেখছো তোমরা এখানের মধ্যে তো কোয়ালিটিটা তোমরা একবার দেখো, আর এত সুন্দর ফিনিশিংয়ের মধ্যে আসে। তো যেটা রাইজেন 3 3535 ছিল, তো সেই জিনিসটা তোমাদের ব্ল্যাক কালারে, কিন্তু আমার রাইজেন 5-এর যে এই কালারটা যেটা সিলভার যেটা মেটালিক কালার রয়েছে, তো এটা এত সুন্দর লেগেছে। আর এত লাইট ওয়েট এটা, মানে তোমরা জাস্ট এটা 1 থেকে 1.5 কেজি মতো ওয়েট হবে, তো তার থেকে বেশি নয়। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো চলো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কী তোমরা এখানে স্পেসিফিকেশান এখানে কী রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে রয়েছে হচ্ছে একটা চার্জিং পোর্ট রয়েছে। এখানে যেই চার্জ দেবে তার একটা চার্জিং এখানে ইন্ডিকেটার রয়েছে দেখতে পাচ্ছ, একটা হোয়াইট কালারের লাইট জ্বলবে। আর এদিকে একটা HDMI স্লট রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে একটা 3.0 এখানে একটা USB স্লট রয়েছে। এখানে একটা টাইপ সি এখানে পোর্ট দিয়েছে ফাস্ট ডেটা ট্রান্সফারিংয়ের জন্য। আর এই দিকটা যেটা রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, এই দিকে দেখতে পাচ্ছ একটা হচ্ছে মেমোরি কার্ড একটা স্লট দিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা 2.0 একটা USB এখানে পোর্ট দিয়েছে। আর এইদিকে হচ্ছে একটা 3.5 mm দেখতে পাচ্ছ কারণ একটা জ্যাক দিয়েছে। তো চলো এবার আর তো সেরকম কিছু নেই। এবার হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কী আমি পেয়েছি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে হচ্ছে একটা রেগুলার একটা ইনফরমেশান দেখতে পাচ্ছ, একটা ইনফরমেশান গাইড রয়েছে এখানে। এটা তোমরা স্কিপ করতে পারো, এটা তোমাদের লাগবে না, কারণ এটা তোমরা সেরকম কিছু নেই। এটা ডেলের একটা ইনফরমেশান গাইড। আর এখানে দেখতে পাচ্ছ একটা ডেল DC-15255 একটা এরকম টাইপের দেখতে পাচ্ছ একটা ম্যানুয়াল দিয়েছে। তো ম্যানুয়ালটা তো সেরকম তো কিছু লেখা নেই এখানের মধ্যে,
তো এটাকেও তোমরা স্কিপ করতে পারো। তো চলো এবার হচ্ছে আমি যাচ্ছি মেন ইউনিটটার দিকে। ফাইনালি এই হচ্ছে ল্যাপটপটা আমি এখানের মধ্যে একটা ওয়াল ক্লথের উপর রেখে দিয়েছি। তো এত মানে সুন্দর ফিনিশিংটা এখানে পুরোপুরি এবিএস প্লাস্টিকের ওপরে আসে, এটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে খুব সুন্দর ফিনিশিংটা। আর মাঝখানে দেখতে পাচ্ছ এখানে একটা ডেল ব্র্যান্ডিং রয়েছে, এখানে খুব সুন্দর লাগছে ওভারঅল। মানে যে কোয়ালিটি বলো, ডেল জানো যে ডেল হচ্ছে এমনই একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কোয়ালিটির ওপর খুব ভালো করে ওরা জিনিসটা খেয়াল রাখে। কোয়ালিটির দিক থেকে তোমরা মানে কোনো রকম যে এখানের মধ্যে যে লো কোয়ালিটি প্লাস্টিক সেটা নয়, কিন্তু এসআরের যে জিনিসটা দেখছিলাম, এসআরের কম মানে রেঞ্জের মধ্যে যে ওরা খুব ভালো ভালো যে স্পেসিফিকেশানগুলো দেয়, যেটা খুব মানে ধরো অনেক কম দামের মধ্যে, যেটা Ryzen 5 Ryzen 7 দিয়ে দেবে, কিন্তু ডেল সেটা দিতে পারবে না। কারণ এখানের মধ্যে দেখতে পাচ্ছ ওরা কোয়ালিটিতে খুব ভালো মতো করে ওরা নজরটা দেয়। তো চলো এবার এখানের মধ্যে দেখি আমি লিডটা ওপেন করছি। তো লিডটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে মানে জাস্ট অনেকটাই তোমাদের এখানে খুব ইজিলি এখানে লিডটা খুলবে না এখানের মধ্যে। চলো আমি একবার খুলে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ লিডটা আমি খুলে নিয়েছি। তো লিডটা তোমরা এক হাতে খুলতে পারবে না, কারণ এখানের মধ্যে তোমাদের দুটো হাতের এখানে প্রেশার দিতে হবে। তো এই দেখতে পাচ্ছ খুলে গেছে। খোলার পরেই আমার এখানের মধ্যে এখানে অন করা ছিল ল্যাপিটা। তো দেখতে পাচ্ছ এখানে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যেদিনকে কালকে এসেছিলো আমি পুরোপুরি এখানে সেট আপ করে নিয়েছি। এখানে সেট আপ করার পর এখানে সব তোমার উইন্ডোজ আপডেট করে এখানে সব কিছু এখানে করা কমপ্লিট আমার। জাস্ট এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে এই দেখতে পাচ্ছ এই হচ্ছে এখানে কিবোর্ডের কোয়ালিটিটা দেখো। এখানের মধ্যে জাস্ট দেখো, দেখতে পাচ্ছ কোনো রকম এখানে মানে যে লো যে কোয়ালিটি এখানে আমার একবারও লাগেনি। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা এয়ার ভেন্ট দিয়েছে, আর নিচে একটা এয়ার ভেন্ট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ট্র্যাক প্যাড রয়েছে এখানে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে Ryzen 5, আর এখানে AMD Radeon-এর একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে 7000 সিরিজের। এখানে দেখতে পাচ্ছ Ryzen 5-এর গ্রাফিক্স। আর এখানে একটা ওয়েব ক্যাম রয়েছে দেখতে পাচ্ছ। ওয়েব ক্যামের কোয়ালিটিও খুব ভালো। যে দেখো ল্যাপটপের ক্যামেরা তোমরা এক্সপেক্ট করতে পারো না যে একদম আইফোনের মতো ক্লিয়ার ঝকঝকে, কিংবা ধরো Vivo X200 এরকম টাইপের আসবে। তো মানে কাজ চালানোর জন্য তোমরা গুগল মিটে যদি কোনো রকম ভিডিও কলিং কোনো রকম কাজ অ্যাটেন্ড কিছু করতে চাও, তো তোমাদের কাজ চালানোর জন্য খুবই ভালো কোয়ালিটি। শুধু একটু লাইটটা তোমরা দেখবে যাতে যে ঘরটার মধ্যে তোমরা ভিডিও কল করছো সেখানে লাইটটা যাতে মানে ঠিকঠাক আসে, তবে তোমাদের খুব ভালো মতো জিনিসটা আসবে। তো এই দেখতে পাচ্ছ এখানের মধ্যে আরেকটা জিনিস যেটা রয়েছে, এটা খুব স্মুথ হওয়ার কারণটা হচ্ছে এখানে তোমাদের মানে যে জিনিসটা 120 হার্টসের একটা রিফ্রেশ রেট আসে, তো তার জন্য এখানের মধ্যে খুবই স্মুথ এখানে জিনিসটা। তো দেখতে পাচ্ছ আমি একদম অন করে নিয়েছি। তো অন করার পর আমি একবার তোমাদেরকে এখানে টাস্ক ম্যানেজারটা দেখিয়ে দিচ্ছি একবার। এখানের মধ্যে আমি একদম যাব হচ্ছে টাস্ক ম্যানেজারটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ একবার যখন তোমরা ফ্লিপকার্ট থেকে নেবে তখন তোমরা অবশ্যই একবার ট্যাক্স ম্যানেজারে গিয়ে এখানের মধ্যে চেক করে নেবে, পারফরমেন্সে গিয়ে যে এখানের মধ্যে আদৌ ওই জিনিসটা আছে নাকি। কারণ দেখো অনলাইন মানেই যে আমার সাথে ঠিক হচ্ছে তোমাদের সাথে ঠিক হবে তার কোনো মানে নেই। অনেক রকমই আমি দেখি ইউটিউবের মধ্যে অনেক কিছু এখানের মধ্যে প্রবলেম হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমার যেটা রয়েছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ AMD Radeon গ্রাফিক্স রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানে সবই দেওয়া রয়েছে। তোমরা যখন আসবে এখানে দেখতে পাচ্ছ এখানে CPU মেমোরি যেমন আমার এখানে দেখতে পাচ্ছ র্যাম যেটা রয়েছে এখানে 15.4 GB ইউজ দেখাচ্ছে। এখানের মধ্যে SSD রয়েছে, NVMe SSD রয়েছে, ওয়াইফাই রয়েছে, GPU রয়েছে এখানের মধ্যে। সবই আমি চেক করেছি এখানের মধ্যে। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো ইউটিউবে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি একদম জেনে নেবে। ইউটিউব তো মানে জানোই যে ইউটিউব কোনো রকম তোমাদের প্রবলেম হলে সেইখান থেকে তোমরা বেরিয়ে চলে আসবে, কারণ ইউটিউবে প্রায় প্রত্যেকটা জিনিসই তোমাদের দিয়ে দেয়। তো এখানে আমি মেমোরিতে একবার যাচ্ছি দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে মেমোরিতে দিয়েছে, এখানে 16 GB মেমোরি রয়েছে। আর একটা জিনিস দেখাই এখানের মধ্যে তোমাদের ডিস্ক যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ BM9C1 স্যামসাংয়ের একটা 512 GB SSD NVMe SSD রয়েছে। এখানে ওয়াইফাই এর দেখতে পাচ্ছ এখানে ওয়াইফাই এর একটা ওয়্যারলেস যেটা দিয়েছে ল্যানের একটা। আর এখানে GPU দেখতে পাচ্ছ AMD Radeon-এর গ্রাফিক্স রয়েছে দেখতে পাচ্ছ এখানে 512 MB ডেডিকেটেড GPU মেমোরি দেখতে পাচ্ছ এখানে 512 MB এখানে রয়েছে। তো চলো এখানে তো আর সেরকম কিছু নেই, এবার আমরা যাব হচ্ছে এর স্ক্রিন টেস্টে। তো চলো আমি একবার তোমাদেরকে একটা 4K জিনিস প্লে করে দেখাচ্ছি, কিন্তু 4K জিনিসটার মধ্যে আমি কি করব, তোমাদের এখানে সাউন্ডটা মিউট করে দেবো, নাহলে আমার কপিরাইট চলে আসবে এখানের মধ্যে। তো চলো আমি একবার অন করে নিচ্ছি এখানের মধ্যে একটা 4K প্লে
এখানে 8Kও সাপোর্ট আছে, কিন্তু আমার ইন্টারনেটটা অত ফাস্ট নয় যে তোমাদের 8K দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে থেকে যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে স্ক্রিনের মধ্যে, এটা পুরোপুরি 4K চলছে, এখানে বাহুবলী সেটা নয়। তো তোমরা এই ব্যাপারটা ধরো, এটা তো আমি পুরোপুরি তোমাদেরকে একটা আনবক্সিং ভিডিও হিসেবে দিলাম। তো তোমরা যদি এটা প্রপার এখানের মধ্যে জানতে চাও, তোমরা ইন্টারনেটে ইউটিউবে অনেক পেয়ে যাবে যে এটার ওভারঅল পারফরমেন্সটা তোমরা কেমন কী পাচ্ছ। এটার মধ্যে তোমাদের যেহেতু Ryzen 5 আর 16 GB এখানের মধ্যে র্যাম ইনস্টল করা রয়েছে, তো এইটার মধ্যে তোমরা মানে দেখতে পাচ্ছ আমি এখানে ফিল্মোরা এখানে 14 যেটা লেটেস্ট চলছে সেটা এখানের মধ্যে আমি ডাউনলোড করে নিয়েছি। তাছাড়াও তোমরা এখানের মধ্যে থেকে GTA 5ও এখানের মধ্যে তোমরা প্লে করতে পারো মিডিয়াম সেটিংসে। খুব হাই এক্সপেকটেশন রেখো না, কারণ এটা হচ্ছে পুরোপুরি বাজেট ল্যাপটপ। তো সেখানের মধ্যে থেকে তোমরা যদি মনে করো যে আমি মানে খুব হাই আমার এন্ডিং কাজ আছে, তাহলে আমি বলবো একদম গেমিং ল্যাপটপের দিকে চলে যাও। 6070 ভিক্টাস রয়েছে, আসুস রগ রয়েছে, অনেক রকম পেয়ে যাবে। কিন্তু আমার যেহেতু আমার মেনলি যেটা কাজ হয় হচ্ছে পিসির ওপরে, তো সেই পিসির ওপরে আমি বেশি ফোকাস করি। আর যেটা ধরো খুব আমার আর্জেন্ট কাজ রয়েছে, তখন আমার ল্যাপটপটাই আমার মানে কাজে দেবে বলে ওই জন্যই আমার একটা অত টাকা আমি এখানে ইনভেস্ট করে বেকার দুটো গেমিং সেট আপ রাখার কোনো মানেই হয় না। তো সেখানের মধ্যে আমি একটা লাইট ওয়েট কাজের জন্য এখানের মধ্যে নিয়েছি। তো ওভারঅল আমার তো খুব ভালো লেগেছে। এবার আমি এটা ইউজ করবো, সেরকম যদি তোমরা কমেন্ট করো আমাদেরকে যে এখানের মধ্যে তোমরা যদি এটার পুরোপুরি ওভারভিউ চাও যে কেমন কি এটার মানে আমি ধরো 6 মাস 1 বছর ইউজ করার পর এটা একটা আমার কেমন কি মানে আমি একটা রিভিউ দেবো, তো সেটা আমার কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই একটা রিভিউ করে দিয়ে দেবো। তো বন্ধুরা, তো এখানের মধ্যেই আমি ভিডিওটা এন্ড করলাম। তো আবার দেখা হচ্ছে আমার অন্যান্য কোনো এরকম নতুন নতুন ভিডিওতে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। বাই, টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা এরকম ভিডিওতে।